হুজুরের কানে মাইক কই? হুজুর কানে মাইক কই? আলোচনা করতে পারবো না তো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتين والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا شفيعنا نبينا بكنشني نبينا بكنشني চোখে কোনদিন দেখি না ডানা পেলে উড়ে যেতাম শুভ্র সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিঈনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারিগ করে সকল ব্যস্ততাকে দূর করে দিয়ে আমাদেরকে সালাতুল ইশা নামাজ আদায়ের পর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের এটা তাফসীরুল কুরআন মাহফিলের
ময়দানে আসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত আখির জামানের পয়গম্বর নবী নূর শিরোমণি সারারে কায়নাত আকায়েদে নামদার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, ওয়াসওয়াতুহু মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনে আজকের মাহফিলের মধ্যমণি সর্বাঙ্গার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, প্রধান তাফসীরকারক মাওলানা মুফতি ফরিদউদ্দিন আল আজহার, শিক্ষা সচিব ইমাম বুখারী আইয়াল একাডেমি খুলনা। আজকের মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরতুল আল্লাম মাওলানা মুফতি আবুল আসাদ নোমানী সাহেব, পিএইচডি গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমি মাওলানা এসএম আব্দুল আওয়াল সানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা কোরআনের জন্য খেদমত করে যাচ্ছেন, যারা কোরআনের জন্য দূর দূরান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সারা বাংলা কোরআনের দাওয়াত নিয়ে ছুটে চলে যাচ্ছেন, এই সকল দায়ীদেরকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য সকল দায়ীদের উপরে আল্লাহ তাআলা তার রহমতের চাদর আবৃত করুক। আমরা সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি খন্দকার টিপু সুলতান, আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক এবং তার পরিবারের উপরে, এই মাহফিলের সকল সদস্যদের উপরে, কমিটিকে বৃন্দের উপরে, সকলের উপরে, সকলের পরিবারের উপরে আল্লাহ তাআলা তার রহমতের চাদর আবৃত করুক। আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে আল্লাহ তাআলা মেসেজটা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট একটি আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মুখের বাণী, মুখের কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যোগ করে সকল মানুষদেরকে জানাই দিচ্ছেন। যেমন প্রতিটা মানুষের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। প্রতিটা মানুষের যেমন লক্ষ্য উদ্দেশ্য থাকে, তেমনি ভাবে মুসলমান যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এবং কোরআনের উপরে, রাসূলের আনিত বিধানের উপরে অটল থাকে, সকল মানুষদের বাদ দিয়ে মুসলিম ব্যক্তিদেরকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতটা মুসলিম যারা ঈমানদার, যারা আমলে সালেহের উপরে অটল আছে, এইসব মানুষদের উপরে আল্লাহ তাআলা এটা জারি করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 12 বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, তখন তিনি একটা চিন্তা তার মাথার ভিতরে আসলো। কারণ নবী রাসূল যারা পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের চিন্তাধারা সাধারণ মানুষের থেকে বেশি, সাধারণ মানুষের থেকে আলাদা, সাধারণ মানুষের থেকে উচ্চ যে চিন্তাশীল প্রত্যেক নবী রাসূলরা ছিল। সুবহানাল্লাহ। ভাই এটা এই মাইক একটু সরাই দেন তো, একটু সাইড করেন, বেশি চলে আসছে, একটু সরাই দেবেন। আরেকটু দেন,
আর কি দেন? আমাদের সমাজের যারা আমাদের সমাজের ভিতরে যেসব মানুষ বসবাস করে, গোত্রের ভিতরে যারা বসবাস করে, এইসব মানুষদের কয়েকটা ক্যাটাগরিতে যদি ভাগ করা হয়, যেমন প্রথমে যদি আমি যারা ছাত্র জীবনে আছে, যারা স্টুডেন্ট লেখাপড়া করে, এদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? এদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যটা কি? একটা ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় প্রাথমিক পর্যায়ে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করে, এই ছাত্রটাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার লক্ষ্য উদ্দেশ্যটা কি, তোমার মিশন এবং ভিশনটা কি, তখন ওই ছাত্র বলবে আমার মিশন এবং ভিশন আমি প্রাইমারিতে ভালো রেজাল্ট করব এবং এসএসসিতে ভালো রেজাল্ট করব, এ প্লাস গোল্ডেন রেজাল্ট করব, ঠিক কিনা? যদি মাধ্যমিক পর্যায়ের যারা আছে ওইসব স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, তোমার মিশন এবং ভিশন কি, ওই ছাত্র বলবে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য আমি এসএসসিতে গোল্ডেন রেজাল্ট করব, ইন্টারে রেজাল্ট ভালো করব, গোল্ডেন ক্লাস করব, এরপরে ইউনিভার্সিটি পড়াশোনা করব, ভালো চাকরি করব, ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকবো। কথা ঠিক কিনা? কথা ওয়াজ কিন্তু বুঝতে হবে। আমি যে একটা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মুখের বাণী, মুখের কথা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছিল, যেই কথাটা শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ওই ছাত্রকে এই উদ্দেশ্য, এই মিশন এবং ভিশনের কথা জানিয়ে দিলেন যে আমি একটা ভালো রেজাল্ট করব, ভালো চাকরি করব। যদি বলা হয় যে উনি চিন্তা করবে আমি এই বছরে বেশ কয়েক বিঘা তামাক লাগাবো, তামাকের চাষ করব এবং ধানের চাষ করব এবং অন্যান্য যে চাষগুলো আসে এই চাষগুলো করব, করার পরে আমি বেশি টাকা ইনকাম করব। এই টাকা দিয়েছিল প্রত্যেকটা নবী রাসূলের উত্তরসূরি যারা আছে সাহাবায়ে কেরাম, পৃথিবীতে যারা আগমন ঘটেছেন এবং সাহাবায়ে কেরামদের উপরে যারা তাবেঈ ছিল, তাবেঈন ছিল এবং আলেম ছিল, মুস্তাহাদ ছিল এবং যারা সালেহিনগণ ছিল, প্রত্যেক জনার একটা মিশন এবং ভিশন ছিল যে আমরা ভালো করে লেখাপড়া। হক্কানি আলেমকে জিজ্ঞাসা করেন আপনার মিশন এবং ভিশনটা কি? ওই হক্কানি আলেম বলবেন আমি লেখাপড়া শিখেছি, কোরআনুল কারীম তরজমা করা শিখেছি, তাফসীর করা শিখেছি, রাসূলের হাদিসটাকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করা শিখেছি। আমি যতদূর পর্যন্ত জানি আমি এই পৃথিবীতে বসবাস করে আমি যতটুকু পরিমাণ ইনকাম করার দরকার ততটুকু পরিমাণ ঠিক ইনকাম করব, বাদ বাকি আমার জীবনের অবসর সময়টুকু এই কোরআনুল কারীমের পিছনে ছুটে ছুটে যতদিন পর্যন্ত আমার মিশন এবং ভিশন সাকসেস না হয়, এই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যত চেষ্টা সাধনা করার দরকার আছে, আমার জীবনটা আমি ততদিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার মিশন আর ভিশনটা চালিয়ে যেতে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূলের যেমন মিশন এবং ভিশন ছিল, ঠিক যারা হক্কানি আলেম তারা এই সমাজের ভিতরে যারা চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, সুদ আছে, ঘুষ আছে, যত অপকর্ম আছে সব অপকর্মকে দূরীভূত করে দিয়ে একমাত্র শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন হক্কানি আলেমরা সেটাই করে যাচ্ছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এখন মাহফিল দিচ্ছে, মাহফিলের ভিতরে যারা না এসে আশেপাশে যারা চলাফেরা করছে যে আমরা ঘুরে বেড়াই যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরতেই থাকবো। কথা ঠিক কিনা? আর যারা কোরআনকে ভালোবাসে,
যারা আল্লাহ নবীর আদর্শটাকে যারা বাস্তবায়ন করতে চায় তাদের প্রধান বক্তা দেখার টাইম নাই। যেই বক্তা এখানে আসবে সেই বক্তা কি বলছে, তার মুখের কথা কি বলছে, কোরআন হাদিস নিয়ে যে আলোচনা করার দরকার সেটা শুনে বাস্তব আমলে তার প্রয়োগ করার জন্য সেটা সবসময় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা আজ কেমন হতভাগা দুর্ভাগা জাতি। একটা কথা মনে পড়ে গেল, মাহফিলের ভিতরে যারা আসে তারা একরকম ওয়াজ শোনে, আর মাহফিলের বাইরে যারা আছে, চায়ের দোকানে যারা আছে, বিভিন্ন স্টলে যারা আছে, দোকানে পাশারে যারা আছে, গল্প গুজব করে সময় কাটাচ্ছে, ওদের মাহফিল ধরনটা একরকম শোনার। কথা ঠিক কিনা? এখন বক্তা ওয়াজ করে যে হয় আমাদের জাতীয় সংসদ ভবন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার 12 বছর বয়স, পিছনে অনেক কাহিনী লুকিয়ে আছে, এত বলার আমি টাইম পাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 12 বছরে উপনীত হলো, তার মাথার ভিতরে সব সময় একটা চিন্তা ভাবনা ঘুরপাক খায়। কারণ ওই যুগে এমন একটা সময় ছিল যেই সমাজটাকে, যেই রাষ্ট্রটাকে, যেই সার্বভৌমত্বটাকে কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছিলেন নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর বয়স, ওই সমাজে এমন একটা প্রচলন ছিল একমাত্র খোদা, একমাত্র রব বলে দাবি করা হতো নমরুদকে। এই জন্য ওই সময়ের সকল মানুষ জানতো আমাদের রব আর একমাত্র খোদা হলো নমরুদ। একমাত্র খোদা নমরুদ, আমাদের যাবতীয় চাহিদা পূরণ করায় নমরুদ। ফসল ফলানোর জন্য যে পানিগুলা দেয় সেগুলোও নমরুদ। টাকা পয়সা ধন দৌলত যা দেওয়ার দরকার সব নমরুদ দেয়। এই জন্য যার সকল চাহিদা পূরণ করে যিনি, তিনি আমাদের রব, তিনি আমাদের খোদা, এটা বলে দাবি করে বসে থাকলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা মানুষ, 12 বছর বয়স। উনি চিন্তা করে যে নমরুদ আমাদের খোদা, আমাদের রব, কিন্তু এই যে মাটির তৈরি যারা যেগুলো আছে, যাদের সামনে আমরা মাথা নোয়াই, এরাও তো আমাদের রব। নমরুদও আমাদের রব, আমাদের খোদা। আবার মূর্তি পূজাগুলোও যদি আমাদের খোদা হয়, তাহলে আমাদের খোদা তো বিভিন্ন ধরনের হয়ে গেল, অনেক খোদা হয়ে গেল, অনেক খোদায় বিশ্বাসী। তো আমি যতটুকু জানি যে আমার সৃষ্টিকর্তা এক সৃষ্টিকর্তার উপরে আমি অবিচল আছি, এটাই আমার মনের ভিতরে কথা ওতলাই। এই কথাটা জিজ্ঞাসা করলো তার মাকে। যে ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে যে জিজ্ঞাসা করে, মা তোমাকে সৃষ্টি করেছে কে? মা বলে, আমাকে সৃষ্টি করেছে তোমার পিতা আজর। কথা বুঝছেন আমার কথা? মাকে জিজ্ঞাসা করছে যে আপনার খোদাকে, আপনার সৃষ্টিকর্তাকে? তিনি বলতেছেন আমার সৃষ্টিকর্তা তোমার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে তোমার সৃষ্টিকর্তা যদি আমার পিতা হয়, তা আমার পিতাকে সৃষ্টি করেছেন কে? উনি বলতেছেন তোমার পিতাকে সৃষ্টি করেছে নমরুদ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমার সৃষ্টিকর্তা যদি আজর হয়, আমার পিতা হয়, আমার পিতার সৃষ্টিকর্তা যদি নমরুদ হয়ে যায়, নমরুদের সৃষ্টিকর্তা কে? উনি বলতেছে, একটা বিভ্রান্তর ভিতরে পড়ে গেল তিনি বলতেছেন এই চিন্তাধারা তোমার হঠাৎ করে কিভাবে আসলো? উনি বলতেছেন প্রত্যেক মানুষের সৃষ্টিকর্তা আছে, প্রত্যেক জিনিসের একটা সৃষ্টিকর্তা আছে। আমি চিন্তা করি রাতের আধারে যে এতগুলো আকাশ, এত বিশাল আকাশ সৃষ্টি করেছে কে? আর আকাশটাকে সৃষ্টি করেছেন শুধু তাই নয়, আকাশটাকে সাজানো এত সুন্দরভাবে গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য দিয়ে সাজাইছে কে? অবশ্যই এর একটা সৃষ্টিকর্তা আছে, এর একটা অবশ্যই সৃষ্টিকর্তা আছে। এগুলো সৃষ্টি করলো কে? তার মা তো অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ওনার বাবা আসলো, আসার পরে বলতেছেন যে তোমার ছেলে এই কথা বলতেছে,
আমি বললাম যে আমার সৃষ্টিকর্তা তোমার বাবা আর তোমার সৃষ্টিকর্তা নমরুদ। এখন আমার ছেলে বলতেছে যে এগুলো যদি তোমার সৃষ্টিকর্তা হয়ে যায় তাহলে নমরুদের সৃষ্টিকর্তা কে? কথা তো একটা যুক্তিসঙ্গত কথা, ঠিক কিনা? এইবার ওনার বাবা একটা ফ্যাকড়ায় পড়ে গেছে, একটা চিন্তিত অবস্থায় পড়ে গেছে। চিন্তায় তো পড়ার কথা। উনি আর কোনো জবাব নাই, যুক্তি দিতে পারে না কথায়। উনি চলে গেল পাহাড়ের উপরে, চলে গেল পাহাড়ের উপরে, যে বলতেছেন এই যে একটা নক্ষত্র উঠেছে, এই নক্ষত্রটা মনে হয় আমাদের সৃষ্টিকর্তা, কারণ এই নক্ষত্রটা এত সুন্দর আলো দিচ্ছে, এত সুন্দর সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছে, এটাই মনে আমাদের সৃষ্টিকর্তা। রাত্রে দেখে আবার পুনরায় তিনি ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখে ওই নক্ষত্রটা নাই। তিনি বলতেছেন যেই নক্ষত্রটা ওঠে আবার ভাসমান হয় আবার অস্ত যায়, সেটা আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। তিনি এটাকে বাদ দিলেন। বাদ দেওয়ার পরে পরবর্তী রাত্রেতে আবার তিনি পাহাড়ের উপরে চড়ে বসলেন। বসার পরে চন্দ্র উঠল, সুন্দরভাবে আলো দিচ্ছে, পূর্ণিমার রাত। তিনি ভাবতেছেন এই চন্দ্রটা মনে হয় আমাদের সৃষ্টিকর্তা। এটা অনেক গবেষণা করার পরে তিনি রাত্রে ঘুমাতে গেলেন। ঘুমাতে যাওয়ার পরে ঘুম থেকে উঠে এসে দেখলে এই চন্দ্রটা আর নাই। তিনি বললেন যে যে চন্দ্র উদিত হয় আর যে চন্দ্র অস্ত যায় সেটা কখনো আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। আবার দিনের বেলায় যখন সূর্য ওঠে তিনি বললেন এই সূর্যটা তো সকালে উঠেই দলের নাম, ঘুমানোর আগে দলের নাম সবসময় জপত। পরিস্থিতিটা এমন একটা হয়ে গেছিল, একজন বিদেশি মানুষ, এটা আপনারা শুনেছেন, তারপরও বলতে হয়, একজন বিদেশি মানুষ আমাদের দেশে বেড়াতে এসেছিল। উনি যখন আমাদের যমুনা সেতু আছে না, যমুনা সেতু চেনেন কিনা? যমুনা সেতুর নামটা পরিবর্তন করা হয়েছিল, কি নাম বোঝানো? বঙ্গবন্ধু সেতু। কি সেতু? কথা বলেন সকলে, কি সেতু? বঙ্গবন্ধু সেতু। এই লোকটা বিদেশি লোক যখন প্রাইভেটের ভিতরে যাচ্ছেন তিনি বলতেছেন বাহ অনেক সুন্দর তো ব্রিজ, ছোট্ট দেশ, গরিব দেশ, এই দেশে এত সুন্দর ব্রিজ, তো এই ব্রিজটার নাম কি? তো তখন তার সাথে যারা ছিল উনি বলতেছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু ব্রিজ, বঙ্গবন্ধু সেতু। তো বলতেছেন ওয়াও ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর ব্রিজ, আমার পছন্দ হয়েছে। ব্রিজটা পার হয়ে তিনি অতিক্রম করে ঢাকা শহরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে উত্তরা তিনি ঢোকার পরে ঢাকা শহরের মেন গেটে যারা অ্যাভিনিউ, যারা উত্তরা শাখায় চলে গেছে। যাওয়ার পরে বলতেছে এখানে তো অনেক আলোকসজ্জা, এখানের নাম কি? তখন পাশে যারা ছিল উনি বলতেছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বঙ্গবন্ধু অ্যাভিনিউ পার হওয়ার পর তিনি যখন গাড়িতে চলছেন, চলার পরে রাস্তায় হই হট্টগোল তিনি শুনতে পারলেন, বুঝতে পারলেন। বোঝার পরে তিনি বলতেছেন এটা কি? হই হট্টগোল হচ্ছে, গ্যামজাম হচ্ছে, অনেক শোরগোল হচ্ছে, এই জায়গাটার নাম কি? তিনি বলতেছেন এই জায়গাটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম অনেক সুন্দর জায়গা মনে হয়, চলেন আমি একটু খেলা দেখব। উনি ওই ফিল্ডের ভিতরে ঢুকেছেন, গ্যালারিতে বসছেন। বসার পরে তিনি জিজ্ঞাসা করছেন এটা কি খেলা হচ্ছে? উনি বলতেছেন বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। উনি বলতেছেন বাহ অনেক সুন্দর খেলতেছেন। খেলা দেখতে দেখতে এমন একটা পর্যায়, ওই বিদেশের কপাল খারাপ, একটা বল যখন শট করেছে ওই বলটা এসে ওই লোকটার মাথায় এসে লেগেছে। লাগার পরে তিনি চিৎকালায় পড়ে গেছেন। চিৎকালায় পড়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি জ্ঞান ফিরে বলতেছেন ভাই আমি এখন কোথায়? উনি বলতেছেন আপনি এখন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। জ্ঞান ফেরার পরে যখন এই কথাটা জানতে পারলেন, জানতে পারার পরে বলতেছেন ভাই তোমাদের হাত পা জড়ায় ধরি, আমার মৃত্যুর পরে যেন বঙ্গবন্ধু কবরস্থানে দাফন করো না। জোরে বলুন কথা ঠিক কিনা?
বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেদিকেই আনাগোনা হয়, যেদিকেই মানুষ চলাফেরা করে, প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর ছবি এবং মূর্তি দিয়ে ভরপুর করেছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশের প্রত্যেকটা আনাচি কানাচি যেখানে আপনি যাবেন সেখানেই ওই নাম শুনতে শুনতে আমাদের কান ঝালাফালা হয়ে গেছিল, কানে ছাতা ধরেছিল। কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশটা হলো এমন একটা সার্বভৌমত্ব দেশ, এই দেশের 30 লক্ষ মা রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছে। 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খোলা হয়েছিল। এই প্রদেশটা যারা মুক্তিযোদ্ধা ছিল, এই মুক্তিযোদ্ধা যারা তাদের জীবন বাজি রেখে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, তার জীবনের কোনো ভয় করে নাই, তাদের কোনো নাম নাই, শুধু বঙ্গবন্ধু, শুধু বঙ্গবন্ধু আর অমুক তমুক। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা এসেছি কোরআন, আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে মুসলমান। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের বড় পরিচয় বাঙালি না, আমাদের বড় পরিচয় হলো মুসলমান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম দিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। নামটা কিভাবে দিলেন? নামটা আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের জানার দরকার আছে। কোরআনের সঠিক জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে, হাদিসের সঠিক জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে, রাসূলের পরিপূর্ণ আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, মুসলমান বলে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়। কথা ঠিক কিনা? এই কোরআনটা কি শুধু আলেমদের জন্য? এই কোরআনটা কি শুধু মাওলানাদের জন্য? এই কোরআনটা সকল মানুষের জন্য এসেছে। হুদাল্লিন নাস, আল্লাহ পাক এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে ঢুকে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য এই হিদায়াতপূর্ণ কিতাবটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের বড় পরিচয় কি? আমাদের বড় পরিচয় মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুসলমান না, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা হুদা জীবন ব্যবস্থা আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, জিহাদ আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই জিহাদ, এই সংগ্রামটা আমাদের চালিয়ে যেতে হবে। জিহাদ বলতে কি অস্ত্র ঢাল ফালা নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে এমন নাকি? এমন না। যখন পরিস্থিতির শিকার হবেন সেই মুহূর্তে আমাদেরকে সেই রকম ভাবে জিহাদ করতে হবে। এখন যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় না, দিন প্রতিষ্ঠা করার জন্য ঢাল ফালা নিয়ে চলে যাবেন তাও না। যখন যেই পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিতে আপনার সংগ্রাম চালিয়ে যাওয়াটাই হলো আসল জিহাদ। একটু ভালো করে বিশ্লেষণ আমি একটু ভালো করে বুঝাই দিই, কারণ মিডিয়ার ভাইরা আসছে তো, এটাকে একটু কাটছাট করে যদি অন্যরকম ভাবে লাগাই দেয় তখন তো হুজুরকে আবার গালিগালাজ শুরু করে দেবে। কথা ঠিক কিনা? জিহাদ হলো বিভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইসিস করা যায়। যেমন আপনি কোরআনুল কারীমের সঠিক জ্ঞান অর্জন করে যদি আপনি ইমানদার হিসাবে পরিগণিত হন, এর উপরে অটল থাকেন, অবিচল থাকেন, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার নফসকে কন্ট্রোল করা তো হয়ে গেল, তারপর আপনার ফ্যামিলির ভিতরে, আপনি আপনার পরিবারের ভিতরে ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করার জন্য তাগিদ দিবেন। তারপরে তাগিদ দেওয়ার পর
আপনি সমাজের ভিতরে এটা প্রচলন করবেন, এই সমাজের ভিতরে দাওয়াতি কাজ করবেন, যে দাওয়াতি কাজটা আমাদের ইসলামী আন্দোলনের ভাইরা সার্বিকভাবে চালিয়ে যাচ্ছেন। কারোর দোষ ধরার দরকার নাই, কারোর দোষ ধরার দরকার নাই। যে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, চর্ম করেন, হেফাজত করেন, জামাত করেন, তাবলীগ করেন, যা করেন, কারোর ভুল ধরার দরকার নাই। আপনার স্থান থেকে আপনি চালিয়ে যাবেন দাওয়াতি কাজটা। যেই মানুষটা নামাজ পড়ে না, আপনি তাকে নামাজের জন্য ডাক দেবেন। যেই মানুষটা ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারে না, এটাকে সঠিকভাবে তার ভিতরে কোরআনের জ্ঞান অর্জন করে ওই জ্ঞানটা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের দেশের ভিতরে অনেক ইসলামী আন্দোলনের দল আছে, যেই দলটা সঠিকভাবে রাসূলের আনিত বিধানের উপরে চলাচল করেছে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিনের উপরে অটল ছিল, এই দিনের উপরে তোমরা অটল থাকো। আমার ইব্রাহিম নবী ছিল ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি একজন মুসলমান ছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি একজন মুসলমান ছিল, তিনি একজন খাঁটি ইমানদার ছিল, তিনি একজন আল্লাহর নবী ছিল, তিনি একজন আল্লাহর খাঁটি পয়গম্বর ছিল। কথা ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দিনের পরে অবিচল অটল আমাদের থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতটা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতটার উপরে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমার খোদা, আমার সৃষ্টিকর্তা চন্দ্র হতে পারে না, আমার সৃষ্টিকর্তা কোনো গাছপালা হতে পারে না, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার সৃষ্টিকর্তা কখনো সূর্য হতে পারে না, আমার আইনদাতা, আমার বিধানদাতা কোন মূর্তি পূজা হতে পারে না। আমার আইনদাতা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এক কথায় জবাব হয়ে গেল, এক কথায় জবাব হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, আমি মুখ ঘুরিয়ে দিলাম আল্লাহর দিকে। কার দিকে? একনিষ্ঠভাবে মুখ ঘুরিয়ে দিলাম। যেই রব আমাকে সৃষ্টি করেছে, যেই রব আসমান সৃষ্টি করেছে, যেই রব জমিন সৃষ্টি করেছে, যেই রব আকাশ বাতাস সব কিছু নিয়ন্ত্রণ করছে, গ্রহ উপগ্রহ নদী নালা খাল বিল সমুদ্রগুলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছে, সেই রব্বুল আলামিনের দিকে আমি মুখ ঘুরিয়ে দিলাম। আসমান নিয়ন্ত্রণ করছে যিনি, জমিনও নিয়ন্ত্রণ করছেন কে? কথা বলেন, আসমান কে নিয়ন্ত্রণ করছে? আল্লাহ। জমিন নিয়ন্ত্রণ করছে কে? আল্লাহ। সে আল্লাহ এই যে আইনটা দিচ্ছেন কি, দিয়েছেন কি দেন নাই? আইন দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমি লয়ের ছাত্র, আমি LLB আমার চলতেছে। লয়ের ভিতরে আমি ঢুকে দেখলাম, যখন আমি ক্লাস করতে যাই তখন আমি দেখতেছি যে বাংলাদেশে যে বর্তমানে যে আইনগুলো আছে, এই অধিকাংশগুলা কোরআন থেকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 200-র অধিক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিধিবিধানের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের ভিতরে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কিভাবে চুরির বিচার করতে হবে, কিভাবে জেনার বিচার করতে হবে, কিভাবে ঘুষের বিচার করতে হবে, কিভাবে মদ খোরের বিচার করতে হবে, কিভাবে সমাজের ভিতরে শান্তি কায়েম করা যায়, সেই বিচারের প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছেন এবং ওখান থেকে ধার নিয়ে এই আইন কানুন নিয়ম নীতি সবকিছু চালু করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন একটা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মুখের কথাটা আল্লাহ তাআলা অনেক পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এই
আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, এবং এই সৃষ্টি করার পাশাপাশি আমি একটা বিধান তোমাদেরকে দিয়ে দিলাম, এমন একটা কমপ্লিট কোড অফ লাইফ তোমাদের দিয়ে দিলাম, যেটাকে ফলো করলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, কোনো কিছু থাকবে না। আপন গতিতে এই সমাজ রাষ্ট্র পরিচালিত হতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা হতভাগা দুর্ভাগা জাতি, আমরা এটা বুঝতে চেষ্টা করি না, এটা আমরা কখনো চিন্তার ভিতরেও আমরা নেই না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাই নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি মুখ ঘুরিয়ে দিলাম, যে আল্লাহ রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, যে রব্বুল আলামিন জমিন তৈরি করেছেন, সেই রব্বুল আলামিনের দিকে আমি একনিষ্ঠভাবে মুখ ঘুরিয়ে দিলাম। কোশ্চিন কালেও আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, মুশরিকদের দলভুক্ত নয়। মুশরিকরা যা যা করে আমি সেটার ধার ধারি না। এখন দেখেন ভাইরা আমার, মুশরিক যারা, এরা কি মূর্তি পূজা করে না? আল্লাহর বিধানকে অমান্য করে না? এখন যারা মুশরিক, যারা কাফের, যারা ইহুদি, যারা খ্রিস্টান, এদের আচার আচরণ আমাদের মতো হওয়ার দরকার নাই। আমাদের মতো, ওদের মতো আমাদের আচার আচরণ হবে না। আমাদের আচার আচরণ হবে একমাত্র একমুখী হয়ে, শুধু মুখ নয়, পুরা বডিটা আল্লাহর দিকে ঘুরিয়ে দিতে হবে। কি ঘুরিয়ে, কেমন ভাবে ঘুরিয়ে দিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন, যে আসমান তৈরি করলো যে, জমিন তৈরি করলো যে, সেই দিকে মুখ ঘুরিয়ে দাও। কোন মুশরিক, কাফের, বেঈমান মুশরিকদের দিকে তোমরা ওই দিকে যাওয়ার দরকার নাই। তোমরা বলো কুল ইন্না সালাত, আমার নামাজ, কথা ঠিক কিনা? আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন এবং আমার মরণ আমি ওই আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নামাজ, ভালো করে খেয়াল করুন, আমার নামাজ, যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে, এই মানুষটার দ্বারা কখনো অন্যায় হবে? এই জন্য বলা হচ্ছে আমার নামাজ, নামাজটাকে কন্ট্রোল করো, নামাজ পড়ো। এরপরে আমার যাবতীয় ইবাদত কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জীবন, আমি জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে, আমি ততদিন পর্যন্ত আল্লাহর গোলামি, দাসত্ব করতে হবে। অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো ব্যক্তি আদর্শ আমাদের জানার দরকার নাই, বুঝার দরকার নাই, সেই দিকে ধাবিত হওয়ার দরকার নাই। আমাদেরকে ধাবিত হবে একমাত্র কার দিকে? আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আমার জীবন আর আমার মরণটাও হবে কার জন্য? নামাজ যদি সহি হয়ে যায়, আমার যাবতীয় ইবাদত যদি সহি হয়ে যায়, আমার জীবনের চলার পথ যদি সবকিছু আল্লাহর জন্য হয়ে যায়, অটোমেটিক আমার মৃত্যুটাও কার জন্য হয়ে যাবে? আল্লাহর জন্য হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এই কাজটা সকলে পারবে না। এই কাজটা কিছু কিছু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন। যেমন দেখেন, এখানে একটা তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। এই মাহফিলের ভিতরে যারা আছে, বাইরে যারা আছে, তারা কি এক হবে? কথা বলেন, এক হবে না, কখনোই এক হবে না। আর এই মানুষগুলো আল্লাহ তাআলা নিজে বাছাই করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কিছু কিছু মানুষকে বাছাই করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কত মানুষ? 650 কোটি মানুষ। আচ্ছা, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশের ভিতরে 18 কোটি মানুষ। কত মানুষ?
18 কোটি মানুষ। 18 কোটি মানুষের ভিতরে সকলে কি ইমানদার? সকলে কি মুসলিম? সকলেই মুসলমান না, সকলে ইমানদার না। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা 18 কোটির ভিতরে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা তার নিজের জন্য বাছাই করে নিয়েছেন। তাদের দ্বারাই কখনো অন্যায় হবে না, কর্কশ ভাষা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষকে আমি বাছাই করে নিয়েছি তাদের জীবন প্রাণকে উৎসর্গ করার জন্য, কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষদেরকে বাছাই করে নিয়েছেন। এই সব মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি অনেক তাদের প্রতি ছোট কর্নার আমি তাদের প্রতি দিয়ে দিয়েছি। তারা আমার আন্ডারে চলে, আমি যা যা বলবো তার উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমি যা যা বলবো তার উপরে অবিচল থাকবে, যা যা করতে বলবো তা তা পালন করতা, সামি'না ওয়া আতানা, শুনবে আর মেনে নেবে। তাদের এই চরিত্রটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের যদি আমরা তাদের কথা যদি একটু চিন্তা করি, ভাইরা আমার ভালো করে খেয়াল করুন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একনিষ্ঠ আল্লাহর নবীর সাহাবী, জালিলুল কদর সাহাবী ছিলেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় ঈমান দিয়েছিলেন, যার ঈমানের জাজমাতা এত বড় ছিল যে ঈমানটা পাহাড়ের সাথে যদি তুলনা করা হয়, উহুদ পাহাড়ের সমান যদি তুলনা করা হয়, উহুদ পাহাড়ের থেকে তার ঈমানের জাজমাটা, ঈমানটা এত বড় ছিল যে আল্লাহর নবীর জন্য তার জীবনটা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। কেমন কি? একটা কথা শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি কিন্তু আমার পরিবারের থেকে বেশি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পূর্ণ ঈমানদার হতে পারলে না। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অধিক ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না, আমার পরিবারের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পূর্ণ ঈমানদার হতে পারলে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনাকে আমার পরিবারের থেকে, আমার জীবনের থেকে আমি বেশি ভালোবাসি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ ওমর, এইবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেলে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। যেমন আমার পিতামাতাকে আমি বেশি ভালোবাসি, আমার স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে এবং আল্লাহ তাআলাকে। তারপরে জান্নাতটা আমাদেরকে পাইতে হবে, আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন। আর কোরআনের পথে চলার সার্থক আমাদের সেই দিন হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার 8 মাস চলছে। কয় মাস চলছে? 8 মাস চলছে। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 মাস ইসলাম গ্রহণ করার পর তিনি সকল সুন্নাহগুলো পালন করলেন, সকল সুন্নাহ পালন করলেন, ফরজ কাজ তিনি পালন করলেন। যুদ্ধের ময়দানে যান, রাসূলকে টাকা পয়সা দেন, যতটুকু পারেন সবকিছু রাসূলকে দিয়েই তিনি ইসলামের পথে, আল্লাহর নবীর সুন্নাহ পথকে তিনি অনুসরণ করেন। এখন সুন্নাহ পথটা কি? শুধু জুব্বা আর পাগড়ি মাথায় দিয়ে জুব্বা পরা, টুপি পরাটাই কি সুন্নাহ পথ? কথা বলেন। কিন্তু আমরা এর ভিতরেই আমরা সীমাবদ্ধ করে রেখেছি, এর ভিতরে আমরা সীমাবদ্ধ করে রেখেছি যে এর ভিতরেই বোধহয়, এর ভিতরেই মনে হয় ইসলাম লুকাই আছে। আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন দিয়েছেন চলার পথে, তেমন ভাবে প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা জায়গা সেকশন থেকে ইসলামের দাওয়াতি কাজ চলাই যাওয়ার নাম
প্রত্যেকটা জায়গায় সুন্নাত প্রতিষ্ঠিত করা, প্রত্যেকটা জায়গায় ইসলাম কায়েম করা, প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারিমের আইন বিধানকে প্রতিষ্ঠিত করার নামই হলো সুন্নাত। জয় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইদ্দু লাহুম মাসতাতাতুম মিনাল কুওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের শক্তিটাকে তোমরা অর্জন করে রাখো, তোমরা শিক্ষিত হও, কোরআনের জ্ঞানটা অর্জন করো। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে যেখানে পড়াশোনা করো সেই সব সেকশন থেকে তোমরা যেই জায়গায় চাকরি করবা, যেই জায়গায় ব্যবসা করবা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নবী সুন্নাতকে যদি তোমরা প্রতিষ্ঠিত রাখো, ওর নামটাই হলো সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকা। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমি সমাজের ভিতরে চললাম, চলতে যে আমি দেখলাম যে সমাজের ভিতরে যারা, যেমন মনে করেন যে যারা রাজনৈতিক চলাচল করে, এই রাজনৈতিক যারা ইউনিয়ন পরিষদে আছে, ইউনিয়ন পরিষদের যে দায়িত্বশীলরা, কোরআন দিয়ে কি ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়? কথা বলেন, ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়? কোরআনটাকে আমরা এমনভাবে নিয়ে, এমনভাবে জড়াই ফেরাই নিয়ে, যদি কোনো বাচ্চা মানুষ ওদের হাত দেয়, ওকে বলে এই বাচ্চা কোরআনের কাছে তো যাওয়ার দরকার নাই, কি জিনিস তুই জানিস? কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনটাকে এমন ভাবে আমরা ভয় লাগাই দিই, মনে হয় যে কি এমন বস্তু, কি এমন কিতাব যেটা হাত দিলে পারে গুনাহ হবে। আসলে হাত দিলে সওয়াব হবে না, গুনাহ হবে। এটা একটা পরশ পাথর, এটা একটা পরশ পাথর। এইটাকে যত চর্চা করবেন, যত সমাজের ভিতরে ঘাটাঘাটি করবেন, তত অন্যায় অবিচার দূর হয়ে যাবে। চলে বলুন কথা ঠিক কিনা? যেসব সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে, প্রত্যেকটা সাহাবীদের জীবনে যদি আমরা ফলো করি, অন্যায় অবিচার কাজের সাথে তারা যুক্ত ছিল, কিন্তু নবীর কাছে যখন এসেছে, কোরআনের কাছে যখন এসেছে, তারা পরশ পাথরের সাথে মিশে যাওয়ার কারণে সোনার মানুষে পরিণত হলো। চলে বলুন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এটা একটা পরশ পাথর, এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের নাজিল করেছেন, এমন একটা কিতাব আমাদের দিয়েছেন, যেই কিতাবটা শয়নে স্বপনে চলার পথে প্রত্যেকটা জায়গায় যদি প্রতিষ্ঠিত করা যায়, অবশ্যই শান্তি ফিরিয়ে আসবে। তাছাড়া কখনো শান্তি ফিরিয়ে আসতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 8 মাস ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ডুকরে কেঁদে দিলেন, আল্লাহর নবীকে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 8 মাস হলো আমার ইসলাম গ্রহণ করা, এই 8 মাসের ভিতরে আমি অনেক সুন্নাহগুলো পালন করেছি, অনেক ফরজগুলো পালন করেছি, অনেক বিধিবিধানগুলো আমি পালন করেছি। সুতরাং এই বিধিবিধান পালন করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য বোধ করি নাই, আপনার সুন্নাহর উপরে আমি প্রতিষ্ঠিত আছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু একটা সুন্নাত আমি পালন করতে পারি নাই। আল্লাহর নবীর কাছে তিনি ডুকরে কেঁদে দিলেন। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নাতটা পালন করার জন্য যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সেই সুন্নাতটা কি বলা যাবে কিনা? সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, বাড়ি নাই, গাড়ি নাই, একটা মাত্র কুড়ে ঘর, এই কুড়ে ঘরের ভিতরে আমি বসবাস করি, আমার টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাও সুন্দর নয়, কালো কুচকুচে চেহারা, আমার মুখে বসন্তর দাগ লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মদিনার প্রান্তরে ঘুরেছি বিবাহ করার জন্য, এই আপনার এই সুন্নাতটা পালন করার জন্য কত চেষ্টা সাধনা করেছি, কিন্তু আমি এইটা এখন পর্যন্ত পালন করতে পারলাম না। বিবাহ করবে, বিবাহ করাটা তো আল্লাহর নবীর সুন্নাত, কথা ঠিক কিনা? বিবাহ করবে, এই বিবাহটা করলে পারে তিনি পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফে পরিণত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন, দেওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও সাদ, চিন্তা করার দরকার নাই, দুঃখ করার দরকার নাই, আমি একটা চিঠি লিখে দিচ্ছি তোমাকে।
এই চিঠিটা তুমি আমর ইবনে ওহাবকে দেবা। মদিনার ভিতরে সব থেকে ধনী ব্যক্তি, জোরে বলুন আল্লাহু আকবার। আমর ইবনে ওহাবকে তখন এই চিঠিটা দিবা। চিঠির ভিতরে লেখা ছিল, আমর ইবনে ওহাব আল্লাহর নবীর সাহাবী, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, এই চিঠির বাহক যে তার নাম হলো সাদ। এই সাদ আমার অত্যন্ত একজন ঘনিষ্ঠ সাহাবী, অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, জালিলুল কদর। এই চিঠি পাওয়া মাত্র তোমার একজন কন্যা আছে, তোমার একটা কন্যা আছে। এই কন্যাটা এত সুন্দর কন্যা ছিল, এত সুন্দর মেয়ে ছিল, মদিনাতে তার নাম হয়েছিল হুরে মদিনা। এত সুন্দর নাম, এত সুন্দর চেহারা, যাকে ওই মদিনার কোনো মানুষ এখনো দেখে নাই। এত সুন্দর চেহারা, ওই চেহারাবান ওই মেয়ের সাথে তুমি বিবাহ দিয়া দিবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে তিনি ওই চিঠিটা আনন্দ আত্মহারা হয়ে তিনি ওই আমর ইবনে ওহাবের বাড়িতে চলে গেলেন। দরজা নক করতেছেন, সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার সাথে সাথে তিনি বলতেছেন, ও আমর ইবনে ওহাব, তুমি কি বাসায় আছো কিনা? আমর ইবনে ওহাব তিনি চলে আসলেন, সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে তিনি বলতেছেন, কে তুমি? সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী সাদ। আল্লাহর নবী এই চিঠিটা দিয়েছে, তোমাকে দিয়েছে। চিঠিটা পড়ে দেখো। চিঠিতে লেখা ছিল, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, এই চিঠিটা পাওয়ার যে বাহক, এই ধারক, এই মানুষটার নাম হলো সাদ। তোমার একটা বিশ্ব সুন্দরী একটা মেয়ে আছে হুরে মদিনা, ওই মেয়েকে এই মানুষটার সাথে তুমি বিবাহ দিয়ে দিবা। এখন যেই মানুষটার বাড়িতে গিয়েছে ও তো মদিনার শ্রেষ্ঠ ধনী, কথা ঠিক কিনা? আর যেই মানুষটা ওই চিঠিটা নিয়ে গেছে ও তো একেবারে ফকির। ও টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের ভিতরে তিনি থাকেন। এখন উনি বলতেছেন, তোমার পরিচয় কি? উনি বলতেছেন, আমার পরিচয় হলো আমি বিশ্বনবীর একজন জালিলুল কদর, একনিষ্ঠ একজন সাহাবী। আর আমি অত্যন্ত গরিব। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব, আমার সব সুন্নতগুলো পালন করা হয়ে গেছে, আমি এখন বিয়ে করে এই সুন্নতটা পালন করতে চাই। রাসূলের কাছে বললাম, রাসূল আমাকে এই চিঠিটা লিখে আপনার কাছে পাঠালো। এখন আমর রাদিয়াল্লাহু তাআলা কি সহজে ওকে গ্রহণ করে নেবে? কথা ঠিক কিনা? সহজে গ্রহণ করবে? কারণ উনি হচ্ছে ধনী লোক। সহজে গ্রহণ করবে? সহজে গ্রহণ করবে না, সহজে গ্রহণ করার কথাও না। তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বলতেছেন, তুমি আমাকে চেনো? আমি হলাম এই মদিনার সব থেকে ধনী ব্যক্তি। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই। তোমার মতন একজন গরিব মানুষ আমার মেয়েকে বিবাহ করার সাহস পায় কিভাবে? উনি রাগ করে কথাটা বলে দিলেন। তিনি অত্যন্ত মর্মাহত হলেন। সাদ মর্মাহত হয়ে তিনি ওখান থেকে চলে আসলেন, কান্না মুখ। ওই আমর ইবনে ওহাবের একজন পুণ্যবতী একজন মেয়ে, অনেক সুন্দর চেহারাবান, তিনি পর্দার আড়াল থেকে তার কথাটা শুনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চিঠি দিয়ে তার বাবার কাছে কথোপকথন বলতেছিলেন। ওই মেয়েটা পর্দার আড়াল থেকে শুনছে, পর্দার ভিতরে এসে বলতেছেন, বাবা, একটু আগে তোমার কাছে যেই মানুষটা এসেছিল ওই মানুষটাকে? আমর বলতেছেন, ওই মানুষটা হলো নাম সাদ, আল্লাহর নবীর একজন সাহাবী। তিনি অত্যন্ত গরিব মানুষ, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। কত বড় সাহস আমার মেয়েকে বিবাহ করতে এসেছে। আমি তো চাই না একজন ফকিরের হাতে আমার এত সুন্দর একটা মেয়েকে তুলে দেব, আমি এটা কখনো চাই না। মেয়ে অত্যন্ত পুণ্যবতী, অত্যন্ত ধার্মিক। তিনি বলতেছেন, বাবা, তুমি অত্যন্ত বড় ভুল করেছো। আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয়, দুনিয়ার কেউ নয়,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিয়ের জন্য পাত্র ঠিক করেছে। সে গরিব হোক ধনী হোক, যাই হোক, কালো হোক ধলা হোক, সেটা আমার দেখার দরকার নাই। ও আব্বা, ও আমার বাবা, ও আমার কলিজার পিতা, আমার দেখার দরকার নাই। তুমি অত্যন্ত ভুল করেছো, তোমার প্রতি আমি রাগান্বিত হয়ে গেলাম। কথা ঠিক কিনা? চিঠি দিয়েছেন কে? আল্লাহর নবী চিঠি দিয়েছেন। সেই চিঠিকে প্রত্যাখ্যান করার অধিকার তোমার নাই। মেয়ে মানুষ বসতেছে, হযরত আমর ইবনে ওয়াহাবের মেয়ে, একজন মেয়ে মানুষ রাসূলের কদর বুঝতেছেন। রাসূলের একটা হুকুম অমান্য করা, তার বাবাকে বলছে রাসূলের একটা হুকুম অমান্য করার তোমার অধিকার নাই। আমি সন্তান হয়ে তোমাকে বলতেছি, রাসূল যেই ছেলে দেখেছে ওই ছেলেকে আমি বিবাহ করব। সে ধনী হোক, গরিব হোক, কালো হোক, ধলা হোক, আমার দেখার দরকার নাই। আমার প্রয়োজনে আমার জীবনটা উৎসর্গ করে দেব, রাসূলের পায়ের গোড়ায় নিয়ে দিয়ে দেব। জয় বলুন আল্লাহু আকবার। একজন মেয়ে মানুষ। আর আমরা সমাজের ভিতরে যারা আছি, কোরআনের মর্ম আমরা বুঝি না। কোরআনের তাফসীর মাহফিল যেখানে হয় সেখান থেকে আমরা ভক্কে, ওখান থেকে আমরা চলে যাই। আমরা সেটাকে বুঝি না, আমরা তার মর্ম বুঝি না, কদর বুঝি না। কোরআনের রাসূলকে যারা গালি দেয়, এটাকে প্রতিহিত করার জন্য সেই সাহসটা আমাদের নাই। কোরআন অবমাননা যখন করে, সেটার প্রতিবাদ করার শক্তি সামর্থ্য আমাদের নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন মুসলমান আমরা হয়েছি, যেই মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর দরবারে আমরা কিভাবে পার পাবো সেটা আমাদের একটা বোঝার বিষয়, সেটা আমাদের একটা জানার বিষয়। এখান থেকে আমাদেরকে বড় শিক্ষা নিতে হবে। আমাদের বড় পরিচয় মুসলমান, আমাদের বড় পরিচয় বাঙালি নয়। এই মুসলমান জাত যেখানে যাবে সেখানে সিংহের মতো গর্জন দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সিংহের মতন গর্জন দেবে। কেমন সিংহের মতো গর্জন দেবে? ছোট্ট একটা কথা উদাহরণ আমি দিতে চাই। ভাইরা আমার, ইসলামী আন্দোলনের একজন সিপাহসালার নাম হযরতে নাম মীর কাসেম আলীর নাম আপনারা শুনেছেন? মীর কাসেম আলীর নাম বাংলাদেশের একজন সিপাহসালার, ইসলামী আন্দোলনে একজন সিপাহসালার। জোরে বলুন আল্লাহু আকবার। মীর কাসেম আলী তিনি তার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন কোরআনের জন্য, রাসূলের জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই লোকটাকে কিভাবে মারা হয়েছে একটু বলেন তো আপনারা? কিভাবে মারা হয়েছে সকলেই বলুন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত আপনজন বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আবুল আসাদ নোমানী সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি শেষ করে অল্প কিছু কথা শেষ করে আয়াতের সাথে যেহেতু মিল আছে এজন্য আমি বলতে চাই। মীর কাসেম আলীর নাম আপনারা শুনেছেন, ওনাকে ফাঁসিতে মারা হয়েছিল।
ওনার যখন ফাঁসি দেবে, একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন, আমাদের কিভাবে জীবনটা পরিচালিত করতে হবে, কিভাবে কোরআনের উপর অটল থাকতে হবে, কিভাবে রাসূলের আনিত বিধানের উপরে অটল থাকতে হবে। এর উপরে যদি অটল না থাকেন, আজকের বাঙালি, আজকের মুসলমানরা সারা বিশ্বে যেমন মার খায়, তেমনি ভাবে আমাদেরকে ভবিষ্যতেও মার হবে। মাত্র 3 ঘন্টা বাকি। কয় ঘন্টা বাকি? আরো জনে বলেন, কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা বাকি। যখন তার অর্ডার আসলো, জেলখানার যে রক্ষণাবেক্ষক ছিল উনি বলতেছেন, স্যার আপনার আর মাত্র ফাঁসির 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা বাকি। এই 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলতেছেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা ঘুমাবো, আর 2 ঘন্টা পরে আমাকে জাগিয়ে দিবেন। 2 ঘন্টা পরে আমি ফ্রেশ হব, গোসল করব, নামাজ পড়ব, তারপর আমি ফাঁসির ময়দানে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। কত বড় ইমানদার হলে পারে এই কথাটা বলতে পারে? ইমানদার হলে তার মুখ থেকে কথাটা বের হতে পারে। তিনি ঘুমিয়ে গেলেন। ঠিক ঘুমিয়ে যাওয়া একটা মানুষকে যেমন হাত নাড়া দেয়, চোখ মুখ দেখলে পারে বোঝা যায় তিনি ঘুমাচ্ছেন। তিনি ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পরে তাকে জাগিয়ে দেওয়া হলো। জাগিয়ে দেওয়ার পরে বলতেছেন, স্যার আপনার আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, এই 2 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি উঠলেন, গোসল করলেন, নামাজ পড়লেন, তারপরে নতুন পোশাক পরলেন। পরার পরে তিনি বলতেছেন, চলো এবার ফাঁসির ময়দানে যাব। আচ্ছা, কোনো মানুষ যদি আপনাকে থ্রেট দেয়, কোনো মানুষ যদি আপনাকে হুমকি দেয়, 1 সপ্তাহ পরে আপনার জীবন নেবে, আপনার 1 সপ্তাহ পরে আপনাকে হত্যা করা হবে, আপনার ঘুম হবে? কথা বলেন, ঘুম হবে? ঘুম হবে না। আর 3 ঘন্টা পরে তার ফাঁসি। তিনি 2 ঘন্টা ঘুমালেন, আর বললেন যে আমি 2 ঘন্টা পরে ফাঁসির ময়দানে চলে যাচ্ছেন। যাওয়ার পরে তিনি বলতেছেন, আমাকে এখন কালিমা পড়ানো হবে। ইমাম সাহেব আসলেন। আসার পরে বললেন যে কালিমা পড়ো। কালিমা পড়ানোর পরে তিনি বলতেছেন, তুমি কোন কালিমা পড়ালে আমাকে? কোন কালিমা পড়ালে? যেই কালিমার জন্য আজকে জীবন দিচ্ছি আমি, যেই কালিমার জন্য আমার পরিবার থেকে আলাদা করা হয়েছে, যেই কালিমা থেকে আমার স্ত্রী সন্তান থেকে আলাদা করা হয়েছে, সেই কালিমার জন্য আজকে আমি জীবন দিতে যাচ্ছি। ও ইমাম সাহেব, তোমার কালিমা আর আমার কালিমা এক নয়। সুতরাং আমি বলে যাচ্ছি, এই কালিমা আর আমার কালিমা কখনোই এক হবে না। এই কালিমার জন্য আমি জীবন দিতে যাচ্ছি। এখন ফাঁসির ময়দানে তোমাকে বলে যাচ্ছি, এই কালিমা তুমি পৃথক হয়ে ইসলামী আন্দোলনের জন্য তোমার জীবনটা উৎসর্গ করো, না হলে পারে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই জন্য আজকে আমরা আমাদের প্রধান বক্তা চলে এসেছে, তার মুখ থেকে শুনবো কোরআনুল কারীমের কথা, তাফসীর আমরা শুনবো, বর্তমান সমসাময়িকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম, এই কথার উপরে আমাদের অটল অবিচল থেকে আমাদের বাস্তব জীবনের জন্য আমরা আমল করতে পারি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।